ও দামুস, কি ব্যাপার? আমি আল্লাহর সৃষ্টি নিয়ে তোমার এত মতবাদ কেন, এত মতবিরোধ কেন, এত কথোপকথন কেন? এই কথা মাত্রই হযরতে দামুস রাহিমাহুল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেলেন আর চিৎকার দিয়া বললেন, আয় আল্লাহ, সাধারণ কোনো নাফরমানি করি নাই, সাধারণ কোনো অন্যায় অবিচার করি নাই। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আমি কথোপকথন করেছি, মন্তব্য করেছি। আল্লাহ যেইখানে সৌন্দর্য প্রয়োজন সেইখানেই তো সৌন্দর্য দিয়েছিল। যদি এই পাহাড়ের চিপাই নদীর পাশে এই বিশাল জমিতে যদি নদী নালার মধ্যে সবুজ সবজি জমার প্রয়োজন হইতো তাহলে আল্লাহ তাআলা তো দিত। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেয় নাই। আল্লাহ ভালো মনে করে নাই, আমার মন্তব্য করা উচিত হয় নাই। আল্লাহর সৃষ্টি নিয়ে এত খারাপ মন্তব্য করলাম। আল্লাহ আমি দামুসের উপর রাগান্বিত হয়ে গেছে, এই জন্যে আমি আমাকে শাস্তি দিলাম, শাস্তি প্রদান করলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বনী ইসরাইলের যুগে এক ব্যক্তির নাম ছিল দামুস, বড় আল্লাহওয়ালা ছিলেন রহমাতুল্লাহ আলাইহি। এই বেচারা একদিন পাহাড়ের চিপায় অলিগলি দিয়ে হাঁটাহাঁটি করতেছেন। হাঁটাহাঁটি করার সময় একদিন দেখলেন, হাঁটতেছে, দেখতে দেখতে হঠাৎ করে দেখে বিশাল একটা সুন্দর পাহাড়, সমতল জায়গা, মনোরম পরিবেশ। দেখা মাত্রই অন্তর ঠান্ডা হয়ে গেছে। বিশাল সুন্দর পাহাড়, সবুজ শ্যামল, অনেক সুন্দর পরিস্থিতি, সবকিছু লম্বা একটা জায়গা পড়ে রয়েছে পতিত। উনি চিন্তা করে বললেন, আহারে, পাশে একটা বিশাল পাহাড়, পাশে সমুদ্র, বিশাল একটা জায়গা পড়ে আছে। এইখানে যদি কিছু সবজি হতো, গাছপালা তরলতা হতো, আল্লাহ যদি পাহাড়ের মধ্যে সুন্দর সবুজ শ্যামল কিছু গাছ দিয়ে রাখতেন তাহলে জায়গাটা আরো দৃশ্যমান হতো, আরো অনেক সুন্দর হইত। উনি এটা বলছেন। বলা মাত্রই উপর থেকে একটা আওয়াজ চলে আসলো তার কানে। আল্লাহ তাআলা হঠাৎ করে তার উপর থেকে কর্ণকুহরে একটা আওয়াজ পৌঁছায় দিলেন, আই দামুস, এ বান্দা দামুস, সমাজের বিজ্ঞ একজন মানুষ তুমি, আমি আল্লাহ কোথায় সৌন্দর্যের প্রয়োজন, কোথায় সবজি সবুজ শ্যামল পরিবেশের প্রয়োজন, কোথায় ফুল ফল সব কিছুর প্রয়োজন, এই ব্যাপারে আমি আল্লাহকে প্রশ্নবিদ্ধ করলাম। নিজেকে তুমি অনেক বড় মনে করলা। আমি আল্লাহ যেখানে সৌন্দর্য প্রয়োজন সেইখানেই তো সৌন্দর্য দেই, যেখানে প্রয়োজন না সেইখানে সৌন্দর্য দেই না। ও দামুস, কি ব্যাপার? আমি আল্লাহর সৃষ্টি নিয়ে তোমার এত মতবাদ কেন, এত মতবিরোধ কেন, এত কথোপকথন কেন? এই কথা মাত্রই হযরতে দামুস রাহিমাহুল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেলেন আর চিৎকার দিয়া বললেন, আয় আল্লাহ, সাধারণ কোনো নাফরমানি করি নাই, সাধারণ কোনো অন্যায় অবিচার করি নাই। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আমি কথোপকথন করেছি, মন্তব্য করেছি। আল্লাহ যেইখানে সৌন্দর্য প্রয়োজন সেইখানেই তো সৌন্দর্য দিয়েছিল। যদি এই পাহাড়ের চিপাই নদীর পাশে এই বিশাল জমিতে যদি নদী নালার মধ্যে সবুজ সবজি জমার প্রয়োজন হইতো তাহলে আল্লাহ তাআলা তো দিত। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেয় নাই। আল্লাহ ভালো মনে করে নাই, আমার মন্তব্য করা উচিত হয় নাই। আল্লাহর সৃষ্টি নিয়ে এত খারাপ মন্তব্য করলাম। আল্লাহ আমি দামুসের উপর রাগান্বিত হয়ে গেছে, এই জন্যে আমি আমাকে শাস্তি দিলাম, শাস্তি প্রদান করলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এটা কোনো অন্যায়, এটা কোনো অন্যায়। আল্লাহ, আমরা এর চাইতেও কত মারাত্মক মারাত্মক নাফরমানি করি, কিন্তু উনি নিজেকে আল্লাহর সৃষ্টির ব্যাপারে বুঝে নাই, না বুঝে মন্তব্য করছে, উপর থেকে ধমকে চলে আসছে। আকাবেরদের বড়দের নীতিমালা ছিল, তারা যদি কোনো অন্যায় হয়ে যাইতো বুঝতো, তৎক্ষণাৎ নিজেকে শাস্তি দিত। আপনি আমি রাতের গভীরে দিনের বেলায় হাজারো অন্যায় করলাম, চুরি করলাম, বাটপারি করলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, মেয়েকে
মেয়েকে ইফটিজিং করলাম, ছেলেকে ইফটিজিং করলাম, মেলাই সময় লাগাইলাম, মুসলমান হইয়া অমুসলিমদের কর্মকাণ্ডে হাত লাগাইলাম, হাজারো অন্যায় করতে করতে জীবনকে কলঙ্কিত করে ফেলেছি। তারপরেও আল্লাহ কর্তৃক আমাকে যে শাস্তি দিবে সেই কোনো চিন্তা নাই, নিজেকে একটা শাস্তির মধ্যে দাবিতে করব সেই ব্যাপারেও চিন্তা নাই। কথা বলেন ঠিক কি? কথা বলেন, বুঝতেছেন আমার আলোচনা? কোনো চিন্তা নাই। এই বেচারা নিজেকে শাস্তি দিল। কি শাস্তি? আমি এত বড় মন্তব্য কেন করলাম? আল্লাহ যেখানে ভালো প্রয়োজন সেখানে ভালো দেয়, যেখানে যা প্রয়োজন আল্লাহই তো দেয়। আমি কেন কথা বললাম? আমার মন্তব্য করা উচিত হয় নাই, তাই নিজেকে শাস্তি চাপায়া দিলেন। কি শাস্তি? আল্লাহ, আমি তোমার বড় নাফরমানি করে ফেলেছি। ও মালিক, জীবনে আর কোনোদিন এ ধরনের অন্যায় করব না। তবে নিজের নফস যেহেতু আমার থেকে বাড়ায়া আমার সাথে আমাকে ধোঁকা দিয়া তুমি মালিকের নাফরমানি করে ফেলেছে। ও আল্লাহ, এই কারণে আমি আজকে থেকে সারা রাত তাহাজ্জুদ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনের বেলা কোনো খাবার খাবো না, প্রতিদিন রোজা রাখবো, আর মালিকের কাছে তওবা করে করে এই অন্যায়ের ব্যাপারে আমি ক্ষমা চাইতে থাকবো। এই আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কোনো ভুল ছিল না, তার কোনো অন্যায় অপরাধ ছিল না। আল্লাহ তাকে দুনিয়া সৃষ্টি করবেন সেই সৌন্দর্যের লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছেন, তারপর জান্নাত থেকে বের করে দিয়েছে। কিন্তু অন্যায় না থাকা সত্ত্বেও যখন বুঝতে পেরেছে এটা অন্যায় হয়ে গেছে, 350 বছর কান্নাকাটি করেছে। আল্লাহ তাআলা উপর থেকে নিষ্পাপিতর সম্বর্ধনা আর সুসংবাদ অবতীর্ণ করে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঠিক ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা সন্তানের নীতির অনুসরণ করেছে। এ দুনিয়ার মানুষ প্রত্যেকটা ঘটনার পিছেই তো শিক্ষা থাকে। কত ঘটনা শুনলাম, কত গল্প কাহিনী পড়লাম, জীবনেও কোনো শিক্ষা অর্জন করলাম না। এই দামুস রহমাতুল্লাহি আলাইহি খানা খাই না, মাসকে মাস রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, রাতের গভীরে আল্লাহকে ডাইকা ডাইকা ক্ষমা চায়। ও আল্লাহ, তুমি যেইভাবে আমাকে গাইবে আওয়াজের মাধ্যমে, তৎক্ষণাৎ আকাশ থেকে আওয়াজের মাধ্যমে তুমি যেইভাবে তোমার নাফরমানির ব্যাপারে ধমকি দিয়েছো, ঠিক সেইভাবে আমি যতক্ষণ পর্যন্ত তোমার থেকে আমার এই অন্যায়ের ক্ষমার ঘোষণা না পাবো, আল্লাহ আমি ততদিন পর্যন্ত রোজা রাখবো আর তাহাজ্জুদ পড়ে তোমার কাছে ক্ষমা চাইবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন, এমনি ভাবে চলতেছে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, রোজা ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না। আল্লাহু আকবার, কেমন মজা পাইছে। রোজা ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না, কোনো কিছুই ছাড়ে না। ঘটনাক্রমে একদিন ওই আরবের পাশে, ওই পাহাড়ের পাশে কিছু দূরের এলাকায় একটা মেলা হইতেছিল। একটা সমাজে বিশাল বড় একটা আয়োজন করেছে, খানার আয়োজন, যেইখানে মানুষদেরকে ভিআইপি ভাবে ফ্রি ফ্রি খাওয়ান দেওয়া হয়। কিন্তু হযরতে দামুস রহমাতুল্লাহি আলাইহি বড় আলেম, সমাজের বড় গণ্যমান্য ব্যক্তি ছিল। তাই যখন মেলার মধ্যে ঢুকে গেছে, খানার আয়োজনে ঢুকে গেছে, মানুষ তাকে ঝাঁপায় ধরছে। হুজুর, সবাই খানা খাইতেছে, আপনাকেও খানা খেতে হবে, আপনি যেতে পারবেন না। দাউস রহমাতুল্লাহি আলাইহি বলে, না 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 না, আমি খানা খাবো না, খানা খাবো না, আমি খানা খাবো না। তারপরেও মানুষ যখন বারবার জোরাজুরি করে, তারপরেও খানা খাই না। এক পর্যায়ে হযরতে দামুস রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সাথে যেহেতু ওয়াদা করেছিল, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আকাশ থেকে তার ব্যাপারে ক্ষমার ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত সারা রাত তাহাজ্জুদ পড়বে আর দিনের বেলা রোজা রাখবে। আল্লাহ যেহেতু এখনো ঘোষণা দেয় নাই, তাই মেলার মধ্যে ভিআইপি খানা পায়াও খানা খায় নাই। ও দুনিয়ার মানুষ, জীবনে কতবার ওয়াদা করলা নামাজ ছাড়বা না, কতবার ওয়াদা করলা রোজা ছাড়বা না, অন্যায় করবা না, অবিচার করবা না,
ওয়াদা কইরা আবার অন্যায়ের মধ্যে যায় লিপ্ত হয়ে থাকো, একবারও চিন্তা করো না আহারে আমি তো আল্লাহকে ওয়াদা দিয়েছিলাম গুনাহ করব না। কথা বলেন ঠিক কিনা? এই বেচারা খারা খায় না, সব কিছু বাদ মানুষের জোরাজুরির চাপের মুখে পড়ে নিজেকে কন্ট্রোল না করতে পারে সমাজ থেকে বের হয়ে গেছে, এলাকা থেকে বের হয়ে গেছে। যখন বুঝতে পারলো আহারে না না এইখানে যদি আমি অবস্থান করি মানুষ আমাকে জোর করে সম্মানার্থে খানা খাওয়াবে, কারণ সমাজের হুজুর। কথা বলেন ঠিক কিনা? খানা খাওয়াবে, তাই আল্লাহর সাথে ওয়াদা করেছিল এই ওয়াদা যেন ভঙ্গ না হয়, এই কারণে সমাজ থেকে বের হয়ে গেলেন, ভিআইপি খাবার থেকে বের হয়ে গেলেন, চরম সুন্দরের আয়োজন ওই মেলা থেকে বের হয়ে গেল। বের হওয়া মাত্রই আল্লাহ তাআলার গজব আইসা ওই এলাকার মানুষ, মেলা খেলা সুন্দর আয়োজন সব কিছু মুহূর্তের মধ্যে জমিনের সাথে দূষে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? লম্বা ঘটনার থেকে জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহুমুল আলিয়া কি বুঝাইলেন এই ঘটনা থেকে? জিকির আখিরাতের ফিকির করনেওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কুরআন শিখনেওয়ালা মানুষ, কুরআন পড়নেওয়ালা মানুষ, কুরআন পড়ানেওয়ালা মানুষ, সত্যের পক্ষে জীবন বাজি রেখে লড়াকু সৈনিকওয়ালা মানুষ যদি দুনিয়ার মধ্যে না থাকে, সমাজে না থাকে, রাষ্ট্রে না থাকে, ওই রাষ্ট্র আল্লাহ কর্তৃক বিপদ আইসা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটাই বুঝাইলেন। আল্লাহ তাআলা চিপাই চাপাই অলিতে গলিতে রাতের আধারে, আজকেও আমার মসজিদের আলোচনা ছিল জাহান্নামের, আল্লাহ তাআলা 5টা কাজ করলে ভিআইপি 4টা পুরস্কার দিবেন। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, লম্বা আলোচনা। ওইখানে খাশাআত নিয়ে আলোচনা করতেছিলাম, জিজ্ঞাসা করলাম খাশাআত মানে আল্লাহর ভয়ে মুরগির মতো টটপট করে কান্নাকাটি করা। রাতের গভীরে কে কে কান্নাকাটি করেন? আলহামদুলিল্লাহ অনেক মুরব্বী, অনেক যুবক, তারা সকলে হাত উঠাইছে, আল্লাহ হুজুর আমি কান্নাকাটি করি। সবার সামনে তাদেরকে দাঁড়ায়া তাদের জন্য তৎক্ষণাৎ দোয়া করে দিলাম। কারণ আপনি বুঝেন আর না বুঝেন, আপনার সমাজে মর্তবা না থাকার থাক, আপনার অর্থ সম্পদ থাকুক বা না থাকুক, ওই যে রাতের গভীরে এত কনকনে শীতের মধ্যে উঠে মালিকের দরবারে এক ফোঁটা চোখের পানি পালান, সত্যিকার অর্থে আপনার কারণে আল্লাহ এই দুনিয়া টিকায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজের মধ্যে দ্বীনি প্রতিষ্ঠান থাকা, এগুলো বিদ্যমান হওয়া, এগুলো চলমান থাকা, এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমাদের জন্য কল্যাণ নাকি অকল্যাণ? কথা বলেন, জোরে বলেন, কল্যাণ না অকল্যাণ? এইখানে দেখেন একটা মহিলা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসাগুলোতে রাত গভীরে মানুষ, ছেলেরা মেয়েরা উঠে উঠে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে। আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করতে পারেন, কসম আল্লাহর, আমি যদি 100বার কসম খাই মিথ্যা হবে না। কোরআনের আলোচনা চলতেছে, পাশে মেলা হচ্ছে, তৎক্ষণাৎ মানে সরাসরি প্রত্যক্ষভাবে আল্লাহর বিরোধিতা হচ্ছে। আল্লাহ যদি ওই রাসূলের দোয়া না করতেন, আর এই ছোট ছোট কচির কাছা এই মা বোনগুলো যদি কোরআনের আলোচনায় তারা মগ্নতার এই দাওয়াত সবক এই প্রতিষ্ঠান না থাকতো, আল্লাহ মনে হয় আপনাদের এই এলাকায় গজব ফেলায় এলাকা ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক? বিশ্ব বিজ্ঞান বিভাগ আলোচনা করে একটা রিপোর্ট জানিয়েছে বিশ্ব মানবকে, যে আল্লাহ তাআলা বিভিন্ন দেশেই তো বিশাল বড় বড় ভূমিকম্প হয়, বাংলাদেশেও তো ভূমিকম্প হয়, তুলনামূলক অন্য দেশের তুলনায় বাংলাদেশে কম ক্ষতি হয়। তার মৌলিক কারণ কি? সবাই গবেষণা করে একই মন্তব্য পেশ করেছে, মৌলিক কারণ হলো মাদ্রাসা, গ্রামে গঞ্জে, শহরে, গ্রাম বন্দরে, অলিতে গলিতে, বাসার আনাচে গানাচে, সর্ব জায়গাতে ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা কোরআনের জিকির রাত দিন 24 ঘন্টা করে। এই কারণেই আল্লাহ তাআলা এই বাংলাদেশকে ভূমিকম্পের মতো মারাত্মক বিপদ থেকেও আল্লাহ তাআলা রক্ষা করেন। হলেও আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় এলাকা, সমাজ, রাষ্ট্র সব কিছুকে হেফাজত করেন। চিল্লায় বলেন সুবহান। তাহলে
আপনাদের এলাকায় এই মাদ্রাসাটা চালু থাকুক, নিজেদের সন্তান নিজেদের ছেলে মেয়ে মাদ্রাসায় দিয়া মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাব। মাদ্রাসার যদি কেউ বিরোধিতা করতে আসে, কোনো মেয়ের যদি কোনো কলঙ্কনা কোনো কাজকর্ম করতে আসে, কোনো মাদ্রাসার ছাত্রকে কলঙ্কনাপনা কোনো কাজ করতে আসে, আমরা নিজেদের জান মাল জীবন বাজি রেখে এই মাদ্রাসার পক্ষে লড়াই করব। কে কে আছে হাত উঠাই তো দেখি। আল্লাহ তাআলা সকলকে এই মাদ্রাসার পক্ষে মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করুক। চিল্লায়ে বলুন আমিন।